একটি পারফেক্ট পুডিং তৈরি করার ক্ষেত্রে ডিম এবং দুধের সঠিক পরিমাপ জানা অনেক বেশি প্রয়োজনীয়। কিন্তু আমরা অনেকেই আছি ডিম এবং দুধের পারফেক্ট রেশিও না জানার কারণে পারফেক্ট পুডিং তৈরি করতে পারি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজ আমি আপনাদের সাথে পারফেক্ট রেশিওতে কিভাবে পুডিং তৈরি করবেন সেটি শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিটা দেখে নেওয়া যাক। আজ আমি 4টি ডিমের পুডিং তৈরি করব। এই জন্য আমি স্বাভাবিক তাপমাত্রায় রাখা বড় সাইজের 4টি ডিম নিয়েছি। এরপর এক এক করে ডিমগুলোকে ভেঙে নিব। এরপর ডিমের সাথে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করব। এরপর ডিম এবং চিনিকে খুব ভালোভাবে বিট করে নিব এবং চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত বিট করতে থাকবো। ডিম এবং দুধের সঠিক পরিমাপ জানা থাকলে আপনিও খুব সহজে পারফেক্ট একটি পুডিং তৈরি করতে পারবেন। পুডিং তৈরি করার ক্ষেত্রে ডিম এবং দুধের সঠিক পরিমাপ হচ্ছে 1 লিটার দুধ জাল করে যদি 700 ml করে নেওয়া হয় সেক্ষেত্রে 4টি ডিম ব্যবহার করতে হবে। আর যদি 1 লিটার দুধকে জাল করে 500 ml করে নেওয়া হয় সেক্ষেত্রে 3টি ডিম ব্যবহার করবেন। আর এই পরিমাপ ফলো করে পুডিং তৈরি করলে পুডিং একদমই পারফেক্ট হবে। ডিম এবং চিনি মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখবেন চিনিটা সম্পূর্ণরূপে গলে গিয়েছে। ঠিক সেই পর্যায়ে এখানে 1 স্পুন ভ্যানিলা এসেন্স যোগ করবেন। আপনারা চাইলে এসেন্সের পরিবর্তে 1 স্পুন এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এসেন্স মূলত ডিমের যে ব্যাড স্মেল থাকে সেটা দূর করার জন্য ব্যবহার করা হয়। এরপর আগে থেকে জাল করে রাখা দুধটা এখানে অ্যাড করব এবং সবকিছু আরেকটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে ডিম এবং দুধের মিশ্রণটাকে একটি চাটনির সাহায্যে ভালোভাবে ছেঁকে নিব। এতে করে পুডিংটা দেখতে যেমনই সুন্দর হবে ঠিক তেমনি স্মুথি এবং ভেলভেটি হবে। আর এইভাবে ছোট ছোট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনিও খুব সহজে পারফেক্টভাবে পুডিং তৈরি করতে পারবেন। এরপর পুডিংটা তৈরি করার জন্য আমি একটি প্যান নিয়েছি এবং প্যানে একটি কিচেন টাওয়াল বিছিয়ে দিয়েছি। এখানে কিচেন টাওয়াল ব্যবহার করার কারণে পানিটা যখন ফুটে উঠবে তখন পাত্রটি নড়াচড়া করবে না এবং পুডিং তৈরি বাটিটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে। এরপর একটি ঢাকনার সাহায্যে পুডিংয়ের বাটিটা ঢেকে দিব। এতে করে পুডিংটা জাল করার সময় বাষ্পকৃত পানি পুডিংয়ে ঢুকতে পারবে না এবং পুডিংটা খুব দ্রুত সেট হয়ে যাবে। এরপর পুডিংটাকে জাল করার জন্য প্যানে পরিমাণ মতো পানি অ্যাড করবেন এবং প্যানটিকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিবেন। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থেকে থাকে সেটিকে অবশ্যই একটি টিস্যু বা কাপড়ের সাহায্যে বন্ধ করে দিবেন। এরপর চুলার জালটাকে মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় 20 মিনিট সময় নিয়ে এটিকে জাল করে নেবেন। 20 মিনিট পর ঢাকনা উঠিয়ে এটিকে একটি কাঠির সাহায্যে চেক করবেন। যদি এটি সম্পূর্ণরূপে সেট হয়ে যায় তবে কাঠিটি সম্পূর্ণ পরিষ্কারভাবে বেরিয়ে আসবে। এরপর চুলা থেকে নামিয়ে নেবেন এবং পুডিংটা সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এরপর একটি ছুরির সাহায্যে পুডিংয়ের সাইডটাকে একটু আলগা করে নেবেন এবং একটি প্লেটের সাহায্যে পুডিংটাকে মোল্ড আউট করে নেবেন। এতে করে পুডিংটা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকবে না এবং খুব স্মুথলি পুডিংটা বেরিয়ে আসবে। উৎসবের দিনগুলোকে আরও বেশি আনন্দময় করে তুলতে এই সুস্বাদু পুডিং রেসিপি তৈরি করতে পারেন। আশা করি পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।